প্রিয় ছাত্রছাত্রী, আজকে আমরা করব প্রশ্নমালা ৩। কেসিনাগ অঙ্ক, কেসিনাগ ম্যাথমেটিক্স থেকে এই অঙ্কগুলো প্র্যাকটিস করলে কি হয়, এই ক্লাস 6 এমনকি ক্লাস 6-এর পরে অন্যান্য ক্ষেত্রেও কিন্তু এই অঙ্কগুলি সমাধান করলে অনেক কিছু সুবিধা পাওয়া যায়। সুবিধা বলতে কি, নিজের ব্রেনটা এত বেশি মানে শার্প হয়ে যায় যে যেকোনো ধরনের কোনো অঙ্ক দিক না কেন সেটা খুব সহজেই সমাধান করা যায়। যাই হোক, প্রশ্নমালা ৩-এ প্রথমেই যেটা বলা আছে যে মিটারে প্রকাশ করো বলে বিভিন্ন রকমের কোশ্চেন আছে, যেগুলো আমরা পরে আসছি। তো এই যে মিটারে প্রকাশ করো, এই মিটারে প্রকাশ করার আগে আমাদেরকে একটা টেবিল জানতে হবে, একটা ছক। কিমি অর্থাৎ কিলোমিটার, এমি হেক্টোমিটার, ডেকামিটার বা ডেমি মিটার, ডেসিমিটার, সেন্টিমিটার এবং মিলিমিটার। এটা অনেক সময় আমরা ইংরাজিতেই করব। কিলোমিটার, হেক্টোমিটার, ডেকামিটার, মিটার, ডেসিমিটার, বা এটাকে আমরা শুধুমাত্র ছোট হাতের ডি দেওয়া মানে হচ্ছে ডেসিমিটার, আর বড় হাতের ডি মানে হচ্ছে ডেকামিটার, ডেসিমিটার, সেন্টিমিটার আর মিলিমিটার। তো এখন আমাকে যেটা করতে হবে এখানে কি, যে মিলিমিটারে প্রকাশ করতে হবে। বেশ, সরি, মিটারে প্রকাশ করতে হবে। তো আমাদের যে প্রথম যে অঙ্কটা আছে সেটা হচ্ছে 17 হেক্টোমিটার। তো 17 হেক্টোমিটার যদি হয়, সেই 17 হেক্টোমিটারকে আমরা মিলিমিটারে, সরি, শুধু মিটারে প্রকাশ করব। তাহলে 17 হেক্টোমিটার মানে, হেক্টোমিটার কোথায়, এখানটায় 17 মানে 1, তার এখানে বসাতে পারি না, এখানে আসবে 1। অর্থাৎ 1 কিলোমিটার 7 হেক্টোমিটার মানেই হচ্ছে 17 হেক্টোমিটার। একে আমাকে নিয়ে যেতে হবে মিটারে। তার আগে এখানে আরেকটু বলার আছে যে যত আমি বাঁ দিক থেকে ডান দিকে যাব, প্রতিটা স্টেপের জন্য 10 গুণ হবে। এখান থেকে এখানে গেলাম 1 স্টেপ, 10 গুণ। এখান থেকে এখানে গেলাম 10 গুণ। এবার এখন প্রশ্ন হচ্ছে, যদি আমি একসঙ্গে যদি দুটো স্টেপ যাই, যে একদম কিলোমিটার থেকে ডেকামিটারে যাচ্ছি, তাহলে এই 10কে 2 বার গুণ করব, অর্থাৎ টোটাল আমার হয়ে যাবে 10 ইন্টু 10, অর্থাৎ 100 গুণ করতে হবে। আবার এখান থেকে এখানে গেলে 10, এখান থেকে এখানে 10, এখান থেকে এখানে 10 এবং এখান থেকে এখানে 10। তো প্রতিটা স্টেপের জন্য 10 গুণ। বা আমরা আরো সহজ ভাষায় কিভাবে মনে রাখতে পারবো? আমরা যদি আরো সহজভাবে মনে রাখতে চাই, তাহলে আমাদেরকে যেটা করতে হবে যে প্রথমে আমাদেরকে 1 গুণ করব। এবার যতগুলো স্টেপ ততগুলো জিরো। একটা স্টেপ হলে একটা জিরো, যদি দুটো স্টেপ হয় তার মানে দুটো জিরো। বোঝা যাচ্ছে? যদি তিনটে হয় তাহলে তিনটে জিরো। অর্থাৎ গণিতক 1 সবসময় থাকবে। তারপর যতগুলো স্টেপস ততগুলো নাম্বার অফ জিরো, ততগুলো শূন্য আমরা এখানে গুণ করব। এবং যখন আমি ডান দিক থেকে বাঁ দিকে আসবো, তখন ঠিক হবে তার উল্টোটা। এখানে হয়েছে মাল্টিপ্লিকেশন, গণিতক, উল্টো দিকে হলে হবে ভাজিত বা ভাগ। এখানেও তাই, ডিভাইডেড বাই 10 বা 10 দিয়ে ভাগ, এখানেও তাই। এবং একইভাবে এটা চলবে, যে প্রথমে হচ্ছে ভাজিতক 1, যতগুলো স্টেপস আমার বাঁদিকে যাবে ততগুলো শূন্য। এখানে কি একটা স্টেপস, তাই একটা শূন্য, অর্থাৎ 10 দিয়ে ভাগ। এইভাবে আমাদের চলতে থাকে। এইবার 17 হেক্টোমিটারকে আমাদের মিটারে নিয়ে যেতে হবে। তো তার আগে যথারীতি প্রত্যেকটা অঙ্কে আমরা কি করব, এই ছকটাকে আমরা লিখে ফেলব। কিলোমিটার,
হেক্টোমিটার, ডেকামিটার, মিটার, ডেসিমিটার, সেন্টিমিটার, মিলিমিটার। 17 হেক্টোমিটার মানে 7 বসবে এখানে, 1 বসবে এখানে, 17 হেক্টোমিটার। এইবার এই 17 হেক্টোমিটার থেকে বোঝানোর সুবিধার্থে, যেহেতু 17 হেক্টোমিটার বলেছে, আমরা 17টা একদম এই হেক্টোমিটারের নিচেই লিখব। 17 হেক্টোমিটার, 17 হেক্টোমিটার থেকে যাচ্ছে আমার মিটারে। তাহলে যেহেতু বাঁ দিক থেকে ডান দিকে যাচ্ছে, তাহলে গণিতক এক কতগুলো স্টেপস যাচ্ছে, এখান থেকে যাচ্ছে 1 স্টেপ 2 স্টেপ, তাহলে 2 স্টেপ যাচ্ছে, তার মানে দুটো শুরু। তাহলে আমরা উত্তরটা লেখা এইভাবে শুরু করব। এটা কিন্তু রাফ, ওকে, এটা হচ্ছে রাফ। তাহলে উত্তরটা আমরা এইভাবে শুরু করব। প্রথমে লিখব 17 হেক্টোমিটার। সেটা বাংলাতেও লেখা যেতে পারে বা ইংরেজিতেও শর্ট ফর্মে HM লিখলেই বোঝা যায় যে এটা হেক্টোমিটার। তারপর এই যে 17, তার সঙ্গে যখন আমি মাল্টিপ্লাই করছি 100, তখন কিন্তু আর এটা হেক্টোমিটার থাকছে না, তখন কি হয়ে যাচ্ছে, মিটার। বোঝা গেল? এবার তাহলে যখন আমি 17-র সঙ্গে 100 গুণ করে দিলাম, তখন হয়ে গেল আমার এটা মিটার। এইবার এই যে 17 ইন্টু 100, এটাকে গুণ করব। তো গুণ করার জন্য কি হবে, খুব সহজ একটা পদ্ধতি। 17 একে 17, আর বাকি যে দুটো জিরো আছে সেই দুটোকে বসিয়ে দিলাম, তাহলে হচ্ছে 1700 মিটার। এটা হয়ে গেল আমার বা আনসার। বোঝা গেল? তাহলে এই 1 নম্বরটা আশা করি সবাই বুঝতে পেরেছো, কারুর কোনো সন্দেহ থাকার কথা না। বেশ, তারপরেরটা বলেছে যে 3 কিলোমিটার 6 ডেকামিটার। বেশ, যেমন আমরা করছিলাম আগে, এই ছকটা লিখে নেব। কিলোমিটার, হেক্টোমিটার, ডেকামিটার, মিটার, ডেসিমিটার, সেন্টিমিটার, মিলিমিটার। 3 কিলোমিটার আর 6 ডেকামিটার, এই দুটোকে আমাকে কোথায় নিয়ে আসতে হবে, মিটারে। বেশ, এই যে 3 কিলোমিটারকে যখন আমি মিটারে নিয়ে যাব, তাহলে গুণিতক 1 কটা স্টেপ যাচ্ছি 3 থেকে, 1 2 3, তিনটে স্টেপস মানে তিনটে জিরো। অর্থাৎ 3 কিলোমিটারকে যদি আমি 1000 দিয়ে গুণ করি, তবেই কিন্তু আমি মিটার পাবো। তাহলে এখানে আমরা উত্তরটা শুরু করবো এইভাবে, 3 কিলোমিটার 6 ডেকামিটার। 3 কিলোমিটার 3 ইন্টু 1000, যখন আমি 3 ইন্টু 1000 করবো, তখনই এটা হয়ে গেল আমার মিটার। এইবার প্লাস 6, 6 আছে ডেকামিটারের নিচে, 6 থেকে যখন আমি মিটার যাব, তাহলে গুণ করব 1, কটা স্টেপ যাচ্ছি, এখান থেকে শুরু করে এখানে, তাহলে একটা স্টেপ, তাহলে 10 গুণ হবে। তাহলে 6 ইন্টু 10, যখন আমি গুণ করলাম 10, তখন এটা হয়ে গেল মিটার। তাহলে 3কে যদি 1000 দিয়ে গুণ করি, তাহলে 3 একে 3, বাকি তিনটে শূন্য, 3000 মিটার। প্লাস 6 10-এ 60, বা 6 একে 6, আর একটা শূন্য, 60 মিটার। এবার 3000 মিটার প্লাস 60 মিটার, 1 2 3 আর 60 মিটার, এটা যোগ করলে কত হচ্ছে, 603। তাহলে হচ্ছে 3060 মিটার হচ্ছে আমাদের। খুব সহজ একটা। আচ্ছা, ওটা তো গেল মিটারের অংশ। এইবার ওই মিটারের জায়গায় আমরা কি করব, ছক একই থাকবে, মিটারের জায়গায় আমরা লিটার লাগিয়ে দেবো। যেমন কিলোলিটার, হেক্টোলিটার, ডেকালিটার, লিটার, ডেসিলিটার, ডেসিলিটারের পর হচ্ছে সেন্টিলিটার এবং মিলিলিটার।
এরপরে এই লিটারের জায়গায় আবার গ্রাম করব। তো কিন্তু এই ছকটা একই থাকবে, শুধুমাত্র এই শেষের গুলো তোমাদের মিটার, লিটার, গ্রাম বা অন্যান্য আরো যদি কিছু দেওয়া থাকে সেটা হবে। তো আমরা যদি এটাকেও ইংরাজিতে লিখতে পারি কিলোলিটার, হেক্টোলিটার, ডেকালিটার, লিটার, ডেসিলিটার, সেন্টিলিটার এবং মিলিলিটার। এবার এখানে সেন্টিলিটারে প্রকাশ করতে বলেছে, অর্থাৎ আমাকে এই সেন্টিলিটারে আনতে হবে, এই সেন্টিলিটারে আনতে হবে। কি দেওয়া আছে? 3 ডেকালিটার এবং 5 ডেসিলিটার। বেশ, তাহলে যেমন আমরা প্রথমে 3 ডেকালিটার আর 5 ডেসিলিটার লিখব। বড় হাতের ডি মানে হচ্ছে ডেকা, আর ছোট হাতের ডি মানে হচ্ছে ডেসি। তাহলে 3 ডেকালিটার, এই 3 ডেকালিটার থেকে যাচ্ছে আমার কত? সেন্টিলিটার। তাহলে গুণ করব, যেহেতু বাঁ দিক থেকে ডান দিকে যাচ্ছে, এক। কটা স্টেপ? 1 2 3, তিনটে স্টেপ, তাহলে তিনটে শূন্য। তাহলে 3 ডেকালিটারের জায়গায় 3 ইন্টু 1000, যেমনি 1000 গুণ করলাম আমার হয়ে গেল এটা সেন্টিলিটার। প্লাস 5 থেকে যখন আমি সেন্টিলিটারে যাচ্ছি, সেন্টিলিটারে, তখন এক, কটা স্টেপ যাচ্ছে? এখান থেকে যাচ্ছে এখানে একটা স্টেপ, তাহলে 10 গুণ হবে। 5 ইন্টু 10, এটা হচ্ছে সেন্টিলিটার হয়ে যাবে। যখনই আমি 10 গুণ করেছি তখন আর ডেসিলিটার থাকছে না, তখন সেন্টিলিটার হয়ে যাচ্ছে। তাহলে 3 ইন্টু 1000, 3000 সেন্টিলিটার, প্লাস 5 ইন্টু 10, 50 সেন্টিলিটার, সমান, তাহলে 3000 আর 50, 0.503, অর্থাৎ 3050 সেন্টিলিটার। এগুলো কিন্তু রাফ। তোমরা যখন প্র্যাকটিস করবে অবশ্যই এইগুলো বারবার ডান দিকের রাফে করতে থাকবে। তাহলে কি হবে? এগুলো বারবার করলে নিজের অজান্তেই কিন্তু বারবার লেখা হয়ে যাবে, আর বারবার লেখা মানে সেটা অটোমেটিক মুখস্থ হয়ে যাবে। নেক্সট, এক লিটার 2 ডেসিলিটার 3 সেন্টিলিটার। তো যেমন আমরা এর আগেও করেছিলাম, যে আগে আমাদেরকে ওই ছকটা তৈরি করে নিতে হবে। কি ছক? যে কিলোলিটার, হেক্টোলিটার, ডেকালিটার, লিটার, ডেসিলিটার, ডেসিলিটার, সেন্টিলিটার, আর হচ্ছে মিলিলিটার। তো এখানে আছে 1 লিটার, 2 ডেসিলিটার আর 3 সেন্টিলিটার। আর আমাকে প্রকাশ করতে হবে কিসে? সেন্টিলিটার। বেশ, তো যেমন আছে আমরা উত্তর শুরু করি এখানে। 1 লিটার, 2 ডেসিলিটার, 3 সেন্টিলিটার। আচ্ছা, এই যে 1 লিটার থেকে আমার যাচ্ছে সেন্টিলিটারে, তাহলে 1 গুণ হবে, কটা স্টেপ যাচ্ছে? 1 2, দুটো স্টেপ, তার মানে 100 দিয়ে গুণ হবে। 1 ইন্টু 100, তখন আর কিন্তু এটা যেমনি 100 দিয়ে গুণ করলাম লিটার না হয়ে হয়ে যাবে এটা সেন্টিলিটার। প্লাস আমি এটা বাংলায় লিখছি, এগুলো বাকিগুলো ইংরেজিতে করেছি। তো যার যেমন সুবিধা সে যেমন করতে পারে, তাতে কোনো অসুবিধা নেই। 2, এবার ডেসিলিটার থেকে যখন আমার সেন্টিলিটারে যাচ্ছে, কত গুণ হবে? 1, একের সাথে কটা জিরো? 2, এই যে এইখান থেকে যাচ্ছে, যাচ্ছে এখানে, তাহলে একটা স্টেপ, তার মানে একটা স্টেপ, অর্থাৎ 2 ইন্টু 10 সেন্টিলিটার, প্লাস 3 ইন্টু, 3 যেখানে আছে
এর সঙ্গে 1 দিয়ে কটা গুণ হবে? যেখানে আছে সেখানেই, সেই স্টেপেই। অর্থাৎ এই একই সংখ্যাতে আর কোনো জিরো থাকবে না। বোঝা গেল কি করে হলো এটা? তাহলে এটা হয়ে যাচ্ছে আমার সেন্টিলিটার। এটা হচ্ছে একদম বেসিক প্রাথমিক ধারণা। 1 ইন্টু 100, 100 সেন্টিলিটার প্লাস 2 ইন্টু 10, 20 সেন্টিলিটার প্লাস 3 ইন্টু 1, 3 সেন্টিলিটার। তাহলে 100 প্লাস 20 প্লাস 3, 100 প্লাস 20 প্লাস 3, তাহলে হচ্ছে 3, 2, 1, অর্থাৎ 123 সেন্টিলিটার। হলো? এইটা এখন ভেঙে ভেঙে করানো হচ্ছে। পরে যখন এইগুলো আমাদের প্র্যাকটিস হয়ে যাবে তখন দেখা যাবে যে আমাদেরকে এত ভেঙে করতে হবে না। এই ছক দেখেই আমরা বলে দিতে পারবো উত্তরটা কি হবে। ওকে? কিন্তু সেটা আমি পরে বলবো। আগে এইগুলো আমাদেরকে মানে মগজস্থ করতে হয়। মগজে আগে ঢুকিয়ে নিতে হবে। নেক্সট। এবার যেটা বললাম আগে আমাদের ছিল মিটার, তারপরে হলো লিটার, এখন এসেছে গ্রাম। তো একই ছক হবে আমার, কিন্তু যেটা লিটার ছিল সেটা গ্রামে হয়ে যাবে। অর্থাৎ কিলোগ্রাম, হেক্টোগ্রাম, ডেকাগ্রাম, গ্রাম, ডেসিগ্রাম, সেন্টিগ্রাম আর মিলিগ্রাম। আর ইংরাজিতে দিলে কেজি, এইচজি, ডিজি, জি, ডিজি, সিজি আর এমজি। এখানে আছে 3 কিলোগ্রাম, 7 হেক্টোগ্রাম, 6 গ্রাম। ওকে, তাহলে হচ্ছে আমার 3 কেজি, 7 এইচজি আর 6 জি সমান 3 থেকে আমার যাচ্ছে এখানে, তাহলে বাঁ দিক থেকে ডান দিকে যাচ্ছে গুণ হবে। কটা স্টেপ যাচ্ছে? এখান থেকে শুরু হচ্ছে 1, 2, 3, 3টে শূন্য, তাহলে 3 ইন্টু 1000 গ্রাম প্লাস 7 ইন্টু, এই 7 থেকে শুরু হচ্ছে, গ্রামে যেতে কটা স্টেপ যাচ্ছে? 1, 2, তাহলে এখানে হবে 1, 2, দুটো শূন্য গ্রাম প্লাস 6, 6 এর সঙ্গে কত গুণ হবে? 6 যেখানে আছে এখানেই আমাকে যেতে হতো, কোনো স্টেপ যাচ্ছে না মানে 6 এর সঙ্গে অনলি 1 গুণ হবে, কোনো এখানে কোনো শূন্য থাকবে না। এটা হয়ে গেল আমার গ্রাম। তাহলে 3000 গ্রাম প্লাস 7 ইন্টু 100, 700 গ্রাম প্লাস 6 ইন্টু 1 গ্রাম মানে 6 গ্রাম ইজ ইকুয়াল 3000 প্লাস 700 প্লাস 6, তাহলে হয়ে যাচ্ছে 6, 0, 7, 3, তাহলে হয়ে যাচ্ছে আমার 3706 গ্রাম। আচ্ছা, এর আগের অঙ্কতে আমি যেটা বলছিলাম যে আমাদেরকে অনেক সময় কি হবে, এই ক্যালকুলেশনটা না করে আমরা এখান থেকেই বলতে পারবো যে আমাদের ফাইনাল উত্তরটা কি হবে। ওকে, তো সেইটা আমি এখানে একবার দেখিয়ে দিচ্ছি তোমাদের বুঝবার স্বার্থে যে কিভাবে হতে পারে এটা। যাই হোক, এই অঙ্ক আমাদের শেষ এখানে। এটা হচ্ছে এর রাফ, এই হচ্ছে আমাদের মূল অঙ্ক। এইবার এর আরেকটা অল্টারনেটিভ মেথড কেমন, যে আমরা প্রথমে এটা যেটা আছে লিখে নিলাম, কিলোগ্রাম, হেক্টোগ্রাম, ডেকাগ্রাম, গ্রাম, ডেসিগ্রাম, সেন্টিগ্রাম এবং মিলিগ্রাম। এবার দেখো প্রশ্নতে কি আছে, 3 কিলোগ্রাম, বেশ 3 কিলোগ্রাম লিখলাম। 7 হেক্টোগ্রাম, 7 হেক্টোগ্রাম লিখলাম। 6 গ্রাম, 6 গ্রাম লিখলাম। এইবার দেখো আমাদেরকে বলেছে যে গ্রামে প্রকাশ করার জন্য, গ্রাম কোথায় আছে? এখানটায়। এইবার এই মাঝখানে কি কোনো গ্যাপ আছে? হ্যাঁ আছে, এইখানে যেটা গ্যাপ আছে সেটাতে শূন্য বসিয়ে দাও। তাহলে আমার এইখানে উত্তরটা হয়ে গেল 3706 গ্রাম। এটা হয়ে গেল আমার 3706 গ্রাম, এটা হয়ে গেল আমার উত্তর। তাহলে
এই যে এই দুটোর সঙ্গে কি মিল হচ্ছে? এই যে উত্তর আমার 3, 7, 6 যেটা আমরা এইভাবে করেছিলাম, সেটা এই যে শর্টকাটে আমরা কি করলাম, খালি এখানে বসিয়ে দিয়েছি। তাতেই কি হলো, আমরা বুঝলাম যে হ্যাঁ, কিভাবে শর্টে এটাকে করা যায়। তাহলে এখন আমাদেরকে যেটা করতে হবে, এইটা আমাদের এখন করলে হবে না, আমাদেরকে করতে হবে ঠিক এই। যখন আমরা এইটাতে এক্সপার্ট হয়ে যাব, অভ্যস্ত হয়ে যাব করতে, তখন আমরা এটা করব। ওকে? আর প্রত্যেকটা অঙ্ক করার সময় কিন্তু এই যে ছকটা, এই টেবিলটা আমাকে লিখতেই হবে। বারবার লিখলে তখন আমাদের কি হবে, অটোমেটিক মুখস্থ হয়ে যাবে। এইবার এখানে বলছে মিটার, ডেসিমিটার এবং সেন্টিমিটারে পরিণত করো। আচ্ছা, এর আগে যেটা হয়েছিল যে আমাদেরকে এরকম আলাদা আলাদা ইউনিট বা এককে দেওয়া ছিল, সেইটাকে আমাকে একবারে করতে বলেছিল। ওকে, কিন্তু এখানে কি হয়েছে, একটা একবারে দেওয়া আছে, আমাদেরকে এরকম ভেঙে নিতে হবে। তো ঠিক আছে, আমরা যে শিখেছি আমাদের কাছে কোনো কিছুই জটিল না। আমরা এটাকে, যেহেতু মিটার আছে, আমি প্রথমে ছকটা করে নেব। কিলোমিটার, হেক্টোমিটার, ডেকামিটার, মিটার, ডেসিমিটার, সেন্টিমিটার এবং মিলিমিটার। এবার বলছে এত সেন্টিমিটার। যখনই এত সেন্টিমিটার বলবে, যে লাস্ট যে সংখ্যাটা আছে এবং যে ইউনিটটা আছে, এই ইউনিটের নিচেই লাস্ট সংখ্যাটা বসবে। তাহলে সেন্টিমিটার এখানে লাস্ট কি আছে, 6। বেশ, এইবার এদিক থেকে বসে বসে যাবে। তারপর আছে 2, তারপর আছে 5, তারপর আছে 1। আচ্ছা, আমাদেরকে মিটারে আনতে হবে। যেটা আমরা একবার উত্তর শুরু করছি, এটা কিন্তু রাফ। 1526 সেন্টিমিটার সমান, মিটারে প্রকাশ করতে হবে। এইখানে আছে মিটারের জায়গায় আছে 5, তার আগে আছে আবার 1, কিন্তু আমাদেরকে ডেকামিটার লিখলে হবে না। তাই এই যে 1 যেটা আছে, এইটা টোটাল এর সঙ্গে চলে আসবে। ওকে, তাহলে এই দুটো একসঙ্গে চলে আসবে মিটারের নিচে, অর্থাৎ আমার এখানে হবে 15 মিটার। ডেসিমিটারের নিচে আছে 2, ডেসিমিটার বলতে বলেছে আমাদেরকে, 2 ডেসিমিটার। তারপর সেন্টিমিটারের নিচে আছে 6, সেন্টিমিটার বলতে বলেছে, হ্যাঁ বলতে বলেছে, তাহলে হবে 6 সেন্টিমিটার। তাহলে এই হয়ে গেল আমার। বোঝা গেল? তো এইটা আমরা কি করতে পারি, এই ছক এরকম ডান দিকে রাফে দেখিয়েও করতে পারি, বা অন্যভাবেও, যে একদম আমরা যেমন এর আগে যখন যাচ্ছিলাম এদিকে গুন গুন করে করে যাচ্ছিলাম, এদিকেও কিন্তু আমরা ভাগ ভাগ করেও করতে পারি। ঠিক আছে? তো যাই হোক, কারো যদি মনে হয় যে না, ওই ভাগ ভাগ করাটাও দেখিয়ে দিতে হবে, তাহলে অবশ্যই আমাকে জানাবে। আমি তাহলে ওই ভাগ ভাগটাও দেখিয়ে দেবো, কারণ একই ব্যাপার, যেমন ভাবে আমরা গুণ করেছি সেইভাবেই ভাগ করার ব্যাপারটা থাকছে। ঠিক আছে, নেক্সট। পরের অঙ্ক হচ্ছে যোগ করো। বেশ, যোগ করো বলেছে, তো আমরা যোগ করব। কি দিয়ে, সেই একই ছক, কিলোমিটার, হেক্টোমিটার, ডেকামিটার, মিটার, ডেসিমিটার, সেন্টিমিটার, মিলিমিটার। নেক্সট, এখানে আছে, এটা হচ্ছে 1 নম্বরে আছে, এটা 8 কিলোমিটার, 6 ডেকামিটার, 6 ডেকামিটার, 18 ডেসিমিটার। তাহলে 18 ডেসিমিটার মানে লাস্ট যে সংখ্যাটা আছে সেটা এর নিচে বসবে 8, আর বাকি সংখ্যাটা আগের জায়গায় চলে যাবে। হলো? পরে হচ্ছে 3 কিলোমিটার। আচ্ছা, এর আগে বলে রাখি, এখানে যেখানে গ্যাপ পড়ে থাকবে সেখানে আমরা শূন্য বসিয়ে দেবো।
তারপর হচ্ছে 3 কিলোমিটার, 7 হেক্টোমিটার, 8 ডেকামিটার, 6 মিটার, 7 ডেসিমিটার। তারপর হচ্ছে 3 মিটার, 3 মিটার, 8 সেন্টিমিটার, 3 মিটার 8 সেন্টিমিটার। এক সেকেন্ড, 7 নাম্বার অঙ্ক, কিছু একটা ভুল আছে। 3 মিটার 8 সেন্টিমিটার এবং আচ্ছা এইখানে একটা গ্যাপ আছে, কমা। 3 মিটার 8 সেন্টিমিটার, 8 সেন্টিমিটার, অর্থাৎ এখানে গ্যাপ থাকলে সেইখানে শূন্য বসিয়ে দাও, এখানেও গ্যাপ থাকছে মানে এখানেও শূন্য। তারপর যে 6 ডেকামিটার, 6 ডেকামিটার, 3 ডেসিমিটার, 3 ডেসিমিটার, 6 সেন্টিমিটার, 6 সেন্টিমিটার। তাহলে এর এখানে গ্যাপ থাকলে এখানে, এখানে, এই আমার সাজানো হয়ে গেল। এইবার আমরা করব কি, যোগ। যোগটা খুব সহজ, মেন যেটাতে সমস্যা হয় সেটা হচ্ছে এই সাজানো। এবার এখানে 0 প্লাস 0 প্লাস 8, 8 প্লাস 6 14, হাতে 1, 1 প্লাস 8 9 প্লাস 7 16 প্লাস 3 19, হাতে 1, 1, 1 প্লাস 1 2 প্লাস 6 8, 6 plus 8 14 plus 7 17 plus 6 23, 2 plus 0 2 plus 7 9, 8 plus 3 11। তাহলে আমাদের কি দাঁড়ালো, 11 কিলোমিটার, 9 হেক্টোমিটার, 3 ডেকামিটার, 8 মিটার, 9 ডেসিমিটার, 4 সেন্টিমিটার। এটা হয়ে গেল আমাদের, বোঝা গেল। নেক্সট এইটা ছিল মানে এটা একটা আলাদা পার্ট, এটা আলাদা পার্ট, টোটালে 4টে পার্ট। এটা একটা, এটা দুটো, এটা তিনটে, এটা হচ্ছে 4 নম্বর। আমাদের 4টে লাইন পেয়েছি। আশা করি এটা বুঝতে পেরেছো। নেক্সট যেটা আছে এর আগেরটা হলো আমাদের মিটারে, এখন আবার দিয়েছে এটা লিটারে। কিলোলিটার, হেক্টোলিটার, ডেকালিটার, লিটার, ডেসিলিটার, সেন্টিলিটার এবং মিলিলিটার। 6 হেক্টোলিটার, 7 ডেকালিটার, 5 লিটার, 8 ডেকালিটার, 6 লিটার, 7 সেন্টিলিটার। তাহলে এখানে দুটো গ্যাপ থাকলো, দুটো শূন্য, এখানেও এর দুটো গ্যাপে দুটো শূন্য। তারপর হচ্ছে 8 ডেকালিটার, 6 লিটার, 7 সেন্টিলিটার, সরি 5 সেন্টিলিটার। এখানে তাহলে দুটো গ্যাপ থাকলো, দুটো গ্যাপে, তাহলে আমার সাজানো হয়ে গেল টেবিলে। আচ্ছা এইখানে কেন জিরো বসাইনি, এইগুলো যেহেতু সবগুলোতেই ফাঁকা তাই সবগুলোতেই এখানে আমি আর কিছু বসাইনি। যদি এইখানে যদি কিছু একটা সংখ্যা থাকতো তাহলে এগুলোকে আমাকে জিরো দিয়ে ভরাট করতে হতো। 7 প্লাস 5 12, 1, 1 প্লাস 0 1 প্লাস 0 1 প্লাস 0 1, 5 প্লাস 0 5 প্লাস 0 5, 7 আর 6 13 আর 6 19, হাতে 1, 1 আর 6 7 আর 8 15 আর 8 23 হলো। তাহলে এই যে যখন 23 হয়ে যাচ্ছে তাহলে এই দুইটা কি হবে, কিলোমিটারের নিচে চলে আসবে। তাহলে আমাদের ফাইনাল উত্তর কি হলো, ফাইনাল উত্তর হচ্ছে 2 কিলোলিটার, বা এটা 23 হেক্টোলিটারও বলতে পারি, কিন্তু
ভালোভাবে বলতে গেলে এটা হচ্ছে 2 কিলোলিটার, 3 হেক্টোলিটার, 9 ডেকালিটার, 5 লিটার, 1 ডেসিলিটার এবং 2 সেন্টিলিটার। এই হচ্ছে, বোঝা গেল? নেক্সট, এবার আছে গ্রাম। এর আগে যেমনটা আমরা করছিলাম ঠিক একইভাবে আগে ছকটা করে নেব। কিলোগ্রাম, হেক্টোগ্রাম, ডেকাগ্রাম, গ্রাম, ডেসিগ্রাম, সেন্টিগ্রাম এবং মিলিগ্রাম। বারবার লিখতে হবে। বারবার লিখলে কি হবে, অটোমেটিক আমাদের মাথায় চলে আসবে এবং আমাদের ভুল হওয়ার সম্ভাবনা খুবই কম। 17 গ্রাম, তাহলে 7টা গ্রামের নিচে আসবে আর একটা তার আগের এককে চলে যাবে। তাহলে 17 গ্রাম, 8 ডেসিগ্রাম, 6 সেন্টিগ্রাম, 108 মিলিগ্রাম বা 8 মিলিগ্রামের নিচে চলে যাবে। 8 মিলিগ্রামের নিচে চলে গেল, তারপর শূন্য এখানে এলো, একটা এখানে বেরিয়ে গেল। ও আচ্ছা আচ্ছা, এখানে একটা ভুল আছে। এটা হচ্ছে কত নম্বর? 9 নম্বর। 108 মিলিগ্রাম। একশো আট মিলিগ্রাম, এক সেকেন্ড, প্রিন্টিং মিস্টেক। মিলিগ্রাম, এটা হতে পারে মিলিগ্রাম। মিলিগ্রাম তো হবে না। আচ্ছা আচ্ছা, কমা, একটা কমা, 7 গ্রাম 6, তারপরে কি আছে? 7 গ্রাম 6 ডেসিগ্রাম 3 মিলিগ্রাম। আচ্ছা, 7 গ্রাম, 1 সেকেন্ড, 3 মিলিগ্রাম। আচ্ছা আচ্ছা, এটার সঙ্গে 7 6 3 হয়ে গেল, আর একটা হয়ে গেল 6 5। হ্যাঁ, আচ্ছা, এইটা আলাদা করে দেওয়া আছে, ঠিক আছে, এটাও হবে আলাদা। অর্থাৎ এটা হচ্ছে 1 নাম্বার, এটা 2 নাম্বার, এটা 3 নাম্বার, এটা 3 নাম্বারে হচ্ছে এটা, আর এটা হচ্ছে 4 নাম্বার। আচ্ছা, 108 মিলিগ্রামটা আলাদা করা আছে, আমি এটা একবারে লিখে ফেলেছি, সরি। তো 108 মিলিগ্রাম মানে 8 যে সংখ্যাটা আছে সেটা মিলিগ্রামের নিচে থাকবে, তারপরে আগের যে সংখ্যাগুলো আছে সেইভাবে বসতে থাকবে আগের এককে। তারপর যেটা গ্যাপ থাকলো সেখানে আমরা শূন্য বসিয়ে দেবো। তারপর আসছে 7 গ্রাম, গ্রাম কোথায়? এখানে 7 গ্রাম 6 ডেসিগ্রাম, 6 ডেসিগ্রাম এবং 3 মিলিগ্রাম, 3 মিলিগ্রাম। তাহলে গ্যাপ থাকলে এখানে, গ্যাপ থাকলে এখানে। 6 ডেকাগ্রাম, 6 ডেকাগ্রাম, 5 ডেসিগ্রাম, 5 ডেসিগ্রাম। তাহলে গ্যাপ থাকলে এখানে, এখানে। তাহলে কটা আমার এখানে আছে? 4টে, 4টে লাইন হয়ে গেছে। এবার আমরা যেটা করব, যোগ। মেন হচ্ছে এই টেবিলটা সাজানো। 8 আর 3 11, হাতে 1, 1 প্লাস 6 7, যেহেতু শূন্য, 8 আর 1 9 আর 6 15 আর 5 20, হাতে 2, 2 আর 7 9 আর 7 16, 6 হাতে থাকে 1, 1 আর 1 2 আর 8, 2 আর 6 8। তাহলে আমার হলো 8, 8 ডেকাগ্রাম, 6 গ্রাম, 0 ডেসিগ্রাম, 7 সেন্টিগ্রাম এবং 1 মিলিগ্রাম। এই যে ডেসিগ্রাম, এটাকে আমরা নাও লিখতে পারি যেহেতু শূন্য। তো এমনি আমরা বলে দিতে পারি যে আমাদের
ফাইনাল উত্তর 8 ডেকাগ্রাম, 6 গ্রাম, 7 সেন্টিগ্রাম এবং 1 মিলিগ্রাম। এটা শূন্য না বললেও কিছু এসে যায় না। কারো যদি মনে হয় যে না এটা একবারে অনেকটা হয়ে যাচ্ছে, আমরা নিতে পারছি না, ব্রেনে নিতে পারছি না, কোনো অসুবিধা নেই। তো এই ভিডিওটাকে অনেকে দুটো পার্টেও দেখতে পারো, কোনো অসুবিধা নেই। কারণ আমি ম্যাক্সিমাম এই যে অঙ্কগুলোকে ম্যাক্সিমাম তুলে ধরার চেষ্টা করছি। যে এটা প্রশ্নমালা 3টা, যেটা আর একটা ভিডিওতে শেষ করে দেবো। তো যে বিয়োগ করো, বিয়োগটা মোটামুটি আচ্ছা যোগ হয়ে গেছে, আমাদের বিয়োগটা এখন করছি। এরপরে গুণফলটা করলে আমাদের মোটামুটি এই ভিডিও শেষ হয়ে যাবে। পরের ভিডিওতে আমি প্রশ্নমালা 3-এ যে ভাগফল সংক্রান্ত যে অঙ্কগুলো আছে সেগুলো আমি সমাধান করার চেষ্টা করব। ওকে, এখন আমরা যেটা করব 10 নম্বরে আছে বিয়োগ করো। ঠিক আছে, আমরা শিখেছি বিয়োগ করতে বলছে তো আমরা বিয়োগ করব, ভয় পাওয়ার কিছু নাই। এবার যে ছকটা আছে আমাদের লিখে নিই অলরেডি, কিলোলিটার, হেক্টোলিটার, ডেকালিটার, লিটার, ডেসিলিটার, সেন্টিলিটার এবং মিলিলিটার। তাহলে এখানে আছে 6 লিটার, বিয়োগ করব কত 7 ডেসিলিটার, এই যে মাইনাস সাইন আছে, 7 ডেসিলিটার, 6 সেন্টিলিটার, 3 মিলিলিটার। তাহলে যেগুলোতে গ্যাপ থাকছে শূন্য দিয়ে দেবো, এখানে একটা শূন্য, এখানে 3টে জায়গায় গ্যাপ আছে, 3টে শূন্য। এইবার হচ্ছে যে বিয়োগ তো অ্যাকচুয়ালি দুটো মেথডে করা যায়। আমি অ্যাকচুয়ালি একটা মেথডে করছি, অন্য যদি মনে হয় এটা তো সমস্যা হচ্ছে তাহলে তোমরা, আমি এর পরের অঙ্কটাতে কি করবো অন্য মেথডটা করে দেবো। দুটো অঙ্কতে দুটো মেথড করে দিচ্ছি, যেটা তোমাদের সুবিধা হবে সেটা নিয়ে নেবে। ওপরে কিছু নেই, শূন্য। এখন শূন্য 3-এর থেকে কম, সেই জন্য ওপরে আমরা 1 ধরে নিচ্ছি। তাহলে ওপরে হয়ে গেল 10, 10 থেকে 3 বিয়োগ দিলে হয় 7। 1 যে ওখানে নিয়েছি, একটা এখানে যোগ করে দেবো, কত হলো 7। তো উপরে আবার শূন্য, তাহলে আবার একটা 1 নিলাম, তাহলে এখানে হয়ে গেল আমার কত 7, যেহেতু ওখানে 1 নিয়েছিলাম 7। তাহলে 10 থেকে 7 বিয়োগ দিলে হয়ে যায় আমার 3। আবার যেহেতু ওখানে 1 নিয়েছিলাম, তাহলে এখানে 1 যোগ করব, হয়ে যাবে আমার 8। এখানে আবার যেহেতু শূন্য, এখানে আমি আবার 1 নিয়ে নেব, তাহলে হয়ে গেল 10। তাহলে 10 থেকে 8 বিয়োগ দিলে থাকে আমার 2। 1 যেহেতু ওখানে নিয়েছিলাম, 1 এখানে যোগ করব, শূন্যর সাথে 1 যোগ করলে হয় 1। তাহলে 6 থেকে 1 বিয়োগ দিলে হয় 5। তাহলে আমার উত্তর হলো 5 লিটার, 2 ডেসিলিটার, 3 সেন্টিলিটার, 7 মিলিলিটার। এই হচ্ছে আমার, বোঝা গেল? নেক্সট। এরপর হচ্ছে সমান কিলোমিটার, হেক্টোমিটার, ডেকামিটার, মিটার, ডেসিমিটার, সেন্টিমিটার এবং মিলিমিটার। এখানে হচ্ছে 2 কিলোমিটার, 6 ডেকামিটার এবং 7 মিটার। গ্যাপ থেকে গেল একটা, শূন্য দাও। 1 কিলোমিটার, 3 হেক্টোমিটার, 7 মিটার, 8 ডেসিমিটার। একটা গ্যাপ থেকে গেল শূন্য, এখানে আবার একটা গ্যাপ হয়ে গেল শূন্য। তাহলে ছকে আমরা সাজিয়ে দিয়েছি। এবার করব বিয়োগ। এই বিয়োগটা একটা মেথডে ছিল, এই বিয়োগটা অন্য আর একটা মেথডে করব। উপরে আছে শূন্য, নিচে আছে 8, তাহলে শূন্য 8-এর থেকে কম। তাহলে এই যে 7 আছে, এই 7 থেকে 1 আমরা ধার নেব। তাহলে 7 থেকে 1 এখানে নিয়ে নিলে এটা হয়ে গেল 10, আর 7 হয়ে গেল আমার
6। তাহলে 10 থেকে 8 বিয়োগ দিলে হয় 2। এবার 6 আবার 7 থেকে কম, তাহলে এখান থেকে 1 নিয়ে নিতে হবে, কিন্তু এখানে অলরেডি শূন্য, শূন্য থেকে তো 1 নিতে পারি না, তাই শূন্যকে আবার এখান থেকে 1 নিয়ে 10 করব। তাহলে এটা হয়ে গেল 5। আবার এই 10 থেকে 1 নিয়ে 6-এর কাছে দেবো, তাহলে এই 10 হয়ে গেল 9। তাহলে 16 থেকে 7 বিয়োগ দিলে হয় 9। 9 আবার শূন্য থেকে বড়, তাহলে আর কোনো অসুবিধা রইল না। 9 থেকে 0 বিয়োগ দিলে হয় 9। 5 থেকে 3 বিয়োগ দিলে হয় 2। 2 থেকে 1 বিয়োগ দিলে হয় 1। ঠিক আছে, এটা অন্য একটা মেথড। তাহলে এটা হয়ে গেল আমার উত্তর। 1 কিলোমিটার 2 হেক্টোমিটার 9 ডেকামিটার 9 মিটার 2 ডেসিমিটার হয়ে গেল উত্তর। ওকে, তাহলে এখানে একটা পদ্ধতিতে বিয়োগ করা হলো, এখানে একটা পদ্ধতিতে বিয়োগ করা হলো। তোমরা অবশ্যই তোমাদের মতামত জানাবে যে কোন কোন পদ্ধতিটা তোমাদের কাছে সহজ লেগেছে, যাতে পরবর্তীকালে আমি ওই পদ্ধতিটাই অবলম্বন করব। বেশ। এরপরে হচ্ছে গুণ করতে হবে আমাদের, যেটা বলা আছে অলরেডি সেইভাবে আমরা আগে ছকটা করি। লিটার, কিলোলিটার, হেক্টোলিটার, ডেকালিটার, লিটার, ডেসিলিটার, সেন্টিলিটার এবং মিলিলিটার। 8 লিটার, 6 ডেসিলিটার, 5 সেন্টিলিটার। গুণ করতে হবে কত দিয়ে? 25 দিয়ে। বেশ, গুণ করি। 5 5-এ 25, হাতে থেকে 2, 5 6 30, আর দিয়ে 32-এর 2, হাতে থেকে 3, 5 8-এ 40 আর 3-এ 43, 5 দুগুণে 10, হাতে থাকে 1, 6 দুগুণে 12 আর 1-এ 13, 3, হাতে থাকে 1, 8 দুগুণে 16 আর 1-এ 17। তাহলে হলো আমার 5 2, 3 আর 3-এ 6, 7 আর 4-এ 11, 1, হাতে থাকে 1, 1 আর 1-এ 2। তাহলে আমার ফাইনাল উত্তর কি হলো? 2 হেক্টোলিটার, 1 ডেকালিটার, 6 লিটার, 2 ডেসিলিটার, 5 সেন্টিলিটার। এই হচ্ছে আমার উত্তর। খুবই সহজ। নেক্সট, এটাই আজকে আমাদের শেষ অঙ্ক। কিলোমিটার, হেক্টোমিটার, ডেকামিটার, মিটার, ডেসিমিটার। সেন্টিমিটার, মিলিমিটার আছে, ওগুলো আমরা লিখবো না যেহেতু ডেসিমিটার পর্যন্ত আছে। তাহলে এখানে হচ্ছে 6 কিলোমিটার, 7 ডেকামিটার, আর হচ্ছে ডেসিমিটার কত আছে? 7। তাহলে ডেসিমিটারের জায়গায় হবে 7, আর যে 2টা আছে 2টা আগিয়ে চলে আসবে, এখানে কিছু নেই মানে শূন্য বসে গেল। তারপর হচ্ছে 15। যেহেতু 15-র নামটা দিয়ে আমরা শুরু করব, একবারে করব এটাকে। 7 15 105, 5 এখানে বসলো, হাতে থাকলো 10, 15 দুগুণে 30 আর 10-এ 40-এর 0, হাতে থেকে 4, 7 15 105 আর 4-এ 109, হাতে থাকে 10, 15 শূন্য 0 প্লাস 10 10, 10-এর 0, হাতে থাকে 1, 6 15 90 প্লাস 1 হলো। তাহলে আমাদের হয়ে গেল 91 কিলোমিটার 0 হেক্টোমিটার। না, এখানে একটু ভুল হচ্ছে মনে হচ্ছে। না, ঠিকই তো আছে। এক সেকেন্ড। 7 15 105, হাত থেকে 10, 15 দুগুণে 40, হ্যাঁ 15 30 আর 10-এ 40-এর 0, হাত থেকে 4, 7 15 105, 105
যারা 109 কোনটা 0 0, হ্যাঁ ঠিকই আছে। হচ্ছে 9 ডেকামিটার 0 মিটার 5 ডেসিমিটার। শূন্যটা আমরা উল্লেখ করব না, তাহলে হয়ে গেল আমাদের 91 কিলোমিটার 9 ডেকামিটার, 0 মিটারটাকেও ইয়ে করবো না, তাহলে হয়ে গেল 5 ডেসিমিটার। হয়ে গেল আমাদের উত্তর। যদি এটাকে উল্লেখে তাহলে কি ভুল হবে? ভুল না, কিন্তু বোঝা যাবে যে সে অঙ্কটা সম্পূর্ণ করেনি বা বুঝতে পারেনি। ওকে, যেহেতু শূন্যর কোনো দাম নেই তাই আমরা শূন্যটা লিখব না। আজ এতটাই। তো এগুলো তোমরা বারবার প্র্যাকটিস করো, এরপরে আমি প্রশ্নমালা 3-এর পরের ভিডিওটা খুব তাড়াতাড়ি নিয়ে আসবো। ততক্ষণ পর্যন্ত খুব বেশি বেশি প্র্যাকটিস করো, আর আমাকে জানিও কেমন লাগছে। পদ্ধতি যদি খুব জটিল লাগে সেটাও বলো, খুব যদি সহজ লাগে সেটাও বলো, কারণ বিভিন্ন ধরনের পদ্ধতি আছে। কে কেমন পদ্ধতি বুঝতে পারবে সেটা নির্ভর করছে সে কেমনভাবে, মানে কি বলবো, সে বিভিন্ন স্টুডেন্টের, বিভিন্ন ছাত্রছাত্রীদের বিভিন্ন ধরনের একটা মেন্টালিটি থাকে। অনেকে খুব জটিল পদ্ধতিতেও করতে বেশ মানে স্বাচ্ছন্দ্য বোধ করে, অনেকে আবার সেটা অসুবিধা হয়। তাহলে যে যেমন বলবে সেই অনুযায়ী আমি সমাধান করার চেষ্টা করব। ওকে, সো থ্যাংক ইউ ফর জয়নিং। বাই বাই।